হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 7 এর রায়োমাটির প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের একদম শেষ যেটা সেট দেওয়া হয়েছে 13 নম্বর স্কুল, সেটা আমরা সলভ করে নেব। তোমাদের ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞানের সাজেশন প্রোভাইড করা হয়েছে, সেই সাজেশনগুলো পিডিএফে আমরা লিখেছি। যারা সেই সাজেশন ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও, তার কারণ সেই সাজেশন থেকে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষার বেশিরভাগ প্রশ্ন, পুরো প্রশ্নপত্র তোমরা কিন্তু কমন পেতে পারো। তাই অবশ্যই যারা সাজেশনের ক্লাসটা দেখোনি, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিও। দেখো, প্রথম প্রশ্ন এখান থেকে, সূচিসূত্র ক্যামেরায় বস্তু এবং ক্যামেরার দূরত্ব একই রেখে যদি ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে প্রতিকৃতি বড় হবে। কোন চুম্বকের চুম্বক দৈর্ঘ্য এক্স এবং জ্যামিতিক দৈর্ঘ্য যদি ওয়াই হয় তাহলে সম্পর্ক কি? তাহলে জ্যামিতিক দৈর্ঘ্যর সঙ্গে 0.86 গুণ করতে হয়, তাহলে চৌম্বক দৈর্ঘ্য এক্স মানে হচ্ছে ওয়াই ইন্টু 0.86। ওকে, তাহলে এখানে দেখো অনেক সময় রেফারেন্স বইয়ে 0.85 দেওয়া থাকে, যেমন এটাতে দেওয়া হয়েছে, তার জন্য এটাই কিন্তু আনসার। কোথাও 0.86 দেওয়া নেই, তাহলে এটাই লিখবে। এরপরে সূচিসূত্র ক্যামেরায় পাওয়া যায়, এখানে প্রতিকৃতি গঠিত হয়। চৌম্বক পদার্থ কোনটা নয়? এগুলোর মধ্যে কাঠকে চুম্বক আকর্ষণ করে না, তার মানে এটা অচৌম্বক পদার্থ। সুইচ কোনটা? এগুলোর মধ্যে দেখো অফ অবস্থা, আচ্ছা এটা হচ্ছে সুইচের অন অবস্থা, আর লাস্টেরটা হচ্ছে সুইচের অফ অবস্থা। ওকে, তাহলে এটা। তাপ শক্তি ব্যবহার করা যায় কোনটার ক্ষেত্রে? এগুলোর মধ্যে দেখো স্টিম ইঞ্জিনে কয়লা পুড়িয়ে তাপ শক্তি ব্যবহার করা হয়। কেমন? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। শূন্যস্থান পূরণ ড্যাশ সাংকেতিক চিহ্নটি দুটি সেলে সমবায় প্রকাশ করে। তাহলে এরকমভাবে একটা তার আসছে, এটা ছোট প্রান্ত, তারপর বড় প্রান্ত, এটা একটা সেল হলো, তারপরে আবার একটা ছোট প্রান্ত, একটা বড় প্রান্ত, আবার একটা সেল হলো। তাহলে দুটো সেল আমরা এখানে দেখালাম। ওকে, নেক্সট পরের পাতায় চলে যাব। বলছে যানবাহন থেকে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত বিষাক্ত কার্বন ঘটিত গ্যাসটি হলো। দেখো, কার্বন ডাইঅক্সাইডও নির্গত হয় এবং কার্বন মনোক্সাইডও নির্গত হয়, কিন্তু কার্বন মনোক্সাইড মানে যেটা সিও, সেটা বেশি বিষাক্ত, তাহলে তোমরা সিও লিখবে। ওকে, কার্বন মনোক্সাইড। মসৃণ আয়নায় আলোর কী ধরনের প্রতিফলন ঘটে? সেখানে নিয়মিত প্রতিফলন ঘটে, পুরো কথাটা লিখবে। প্রতিবেগুন রশ্মির একটি ক্ষতিকর প্রভাব লেখো। এখানে তোমাদের টেক্সট বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, দেখো এটা লিখতে পারো। 36 পাতা, অতিবেগুনি রশ্মির প্রভাবে কোষের খুব দরকারি ডিএনএ অণুর ক্ষতি হয়। ওকে, এটাও লিখতে পারবো, পরেরটাও লিখতে পারো যে চামড়ায় ক্যান্সার হয়। নেক্সট কোশ্চেন, এখানে এলইডির পুরো নাম বারবার বলেছি, এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। কেমন? লাইট এমিটিং ডায়োড। বাংলাতে লেখা যায়, কিন্তু চেষ্টা করবে ইংরেজিতে লেখার। সৌরশক্তি ব্যবহৃত হয় এমন একটা যন্ত্র, সোলার কুকার লিখবে। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি সোলার কুকার। সোলার ওয়াটার হিটার হয়, সোলার ক্যাপ হয়, সোলার ক্যালকুলেটর হয়। কেমন? আকর্ষণের পূর্বে কি হয়? আবেশ ঘটে, আবেশ হয়। এরপরে 3-1, খালি বালতির ভেতরে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটা কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয়, কেন? ছায়ার পেজ নাম্বার 45, এখানে যে আনসারটা দেওয়া হয়েছে, এই যে আনসারটা, এই আনসারটা লিখবে। ওকে, নেক্সট, অথবা দিয়ে পদার্থের উপাদান ঘনত্ব বা প্রাকৃতিক ঘনত্ব এবং আলোকীয় ঘনত্ব পরস্পর নিরপেক্ষ দুটি রাশি, বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। রায়মার্টিনে দেখো এখানে দেওয়া হয়েছে, একটা পরীক্ষা দেওয়া হয়েছে এবং পরীক্ষার মাধ্যমে এখানে কিভাবে এই যে তারপিন তেলের উপাদান ঘনত্ব জল অপেক্ষা কম হলেও আলোকীয় ঘনত্ব জলের তুলনায় বেশি, তাহলে কোনো জিনিসের উপাদান ঘনত্ব কম হওয়া সত্ত্বেও আলোকীয় ঘনত্ব কিভাবে বেশি হয় সেটা দেওয়া হয়েছে। পরীক্ষার সাহায্যে এই জিনিসটা তোমরা ব্যাখ্যা করবে। ওকে, এরপরে আবেশী চুম্বক ও আবিষ্ট চুম্বক কাকে বলে? যে শক্তিশালী চুম্বকের কাছে বা সংস্পর্শে চৌম্বক পদার্থ আনলে সেই পদার্থটিতে চৌম্বক আবেশ ঘটে, তাকে আবেশী চুম্বক বলে। আর আবেশী চুম্বকের ক্রিয়ার ফলে যে চৌম্বক পদার্থটা অস্থায়ীভাবে চুম্বকে পরিণত হলো সেটাকে আবিষ্ট চুম্বক বলে। পরের প্রশ্ন, এলইডির পুরো নাম লাইট এমিটিং ডায়োড, এবং এলইডিকে সহজে দেখে কিভাবে এর ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত চেনা যায়। এলইডির পুরো নাম দেওয়া হয়েছে লাইট এমিটিং ডায়োড। ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত চেনা হচ্ছে এই যে একটি প্রান্ত দৈর্ঘ্যে বড় আর একটা ছোট হয়, যেটা দৈর্ঘ্যে বড় সেটা ধনাত্মক এবং যেটা ছোট সেটা ঋণাত্মক মেরু। পরের প্রশ্ন, এলপিজি এবং সিএনজি গ্যাসের পুরো নাম এবং এলপিজি অপেক্ষা সিএনজি কম বায়ু দূষণ ঘটায় কেন? এলপিজির পুরো নাম দেখো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস,
আর সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি চেয়ে সিএনজি কম বায়ু দূষণ ঘটায় কেন, এই যে 2 নম্বর যে জায়গাটা দেওয়া হয়েছে এটা তোমরা করবে। এরপরে 4-1 অপসারী, আচ্ছা অভিসারীর অপসারী ছবি আর একটা সপ্রভ বস্তুর উদাহরণ। সপ্রভ বস্তু যার নিজস্ব আলো আছে, তাহলে সেখানে তোমরা সূর্য লিখতে পারো। কেমন, সপ্রভ বস্তু যার নিজস্ব আলো আছে, যেমন সূর্য, তারা, জোনাকি, তাহলে যে কোনো একটা লিখবে। ওকে। আর অপসারী অভিসারী ছবি তোমাদের টেক্সট বইয়ে দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে অপসারী, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আর বিভিন্ন রশ্মি একটা বিন্দুতে এসে মিশছে, সেটা হচ্ছে অভিসারী। তাহলে এই দুটো ছবি আঁকবে এবং নিচে লিখে দেবে কোনটা কি। প্রচ্ছায়া উপছায়া কাকে বলে? পার্শ্বীয় পরিবর্তন হয় দুটো ইংরেজি অক্ষর, পি তার পার্শ্বীয় পরিবর্তন হয় কে, এগুলো পার্শ্বীয় পরিবর্তন হয়। ওকে। প্রচ্ছায়া উপছায়াটা দেখে নাও। একদম সহজ করে লিখতে পারো যে কোনো ছায়ার গাঢ় অন্ধকার অংশটিকে বলা হয় প্রচ্ছায়া, আর প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশটা হলো উপছায়া। তোমরা চাইলে এটাও লিখতে পারো, এই যে প্রচ্ছায়া সংজ্ঞা দেওয়া হয়েছে এবং উপছায়া সংজ্ঞা দেওয়া হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন, দণ্ড চুম্বকে চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এটা বইয়ে দেওয়া হয়েছে, তাই না? দণ্ড চুম্বকের মধ্যে এই যে চৌম্বক দৈর্ঘ্য মানে হচ্ছে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য গুণ 0.86, 42 পাতা। আর বলছে যদি 10 সেমি হয় তাহলে চৌম্বক দৈর্ঘ্য কত, তাহলে এইটাই লিখবে। আবার লেখার পরে আবার সমান চিহ্ন দেবে, নিয়ে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্যের বদলে 10 বসাবে, নিয়ে গুণ চিহ্ন দিয়ে 0.86। কেমন, তাহলে গুণ করলে কত হবে? 10-এর সঙ্গে 0.86 গুণ করলে হয়ে যাবে 8.6 এত সেন্টিমিটার। ওকে। অথবা যে প্রশ্ন, তোমার কাছে একটি দণ্ড চুম্বক আছে, চুম্বকটি মাঝে মাঝে ভেঙে দিলে কতগুলি চুম্বক মেরু থাকবে? এখানে মেরু সংখ্যা পাল্টাবে না, তাই না? যখন আমি এটাকে ভাঙবো, দুটো টুকরো করব, তখন এটা একটা চুম্বক হবে, এর দুটো মেরু থাকবে, এখানে একটা চুম্বক হবে, এরও দুটো মেরু থাকবে, তাহলে মোট 4টে মেরু হবে। কেমন, 4টি মেরু সৃষ্টি হবে। চৌম্বক ক্ষেত্র দেখো এখানে দেওয়া হয়েছে। কেমন, চৌম্বক ক্ষেত্র এই যে একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। এরপর দেখো তোমাকে দুটি ড্রাই সেল, দুটো সেল যখন আঁকবে তখন এই একটা ছোট প্রান্ত বড় প্রান্ত করলে, আবার ছোট প্রান্ত আবার একটা বড় প্রান্ত করলে, কেমন দুটো সেল দেখাবে। একটা সুইচ মানে তখন এরকমভাবে সুইচটাকে কি করতে হবে, এরকমভাবে সুইচটাকে কিন্তু যোগ করে দেখাতে হবে, টাচ করে থাকবে, সুইচ যোগ করে দেখাবে। কিছু তার দেখালে একটি বাল্ব, তাহলে এরকমভাবে গিয়ে এই একটা বাল্ব দেখাবে, বাল্বটা জ্বলবে যেহেতু সুইচটা যুক্ত আছে, এরকমভাবে ছবি অঙ্কন করে দেখাবে। তড়িৎ পরিবহন করে না এমন একটি পদার্থ, প্লাস্টিক লিখতে পারো। কেমন, প্লাস্টিক, কাঠ, কেমন এগুলো। এরপরে এখানে দেখো কি ঘটবে, একটি নাইক্রোম তারে তড়িৎ প্রবাহ পাঠানো হলো। প্রথমটা দেখে নাও, আমি এটা বলে দিচ্ছি, তোমরা লিখবে যে একটি নাইক্রোম তারে তড়িৎ প্রবাহ পাঠানো হলে সেটি উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করবে। এখানে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হবে এবং তার সাথে তাপ উৎপন্ন হবে। বিতে দেওয়া হয়েছে তড়িৎ যাচ্ছে এমন একটি তারের পাশে চুম্বক শলাকা রাখা হলে চুম্বক শলাকাটির মেরু দুটি বিক্ষিপ্ত হবে বা চুম্বক শলাকাটি বিক্ষিপ্ত হবে, এটা লিখবে। একটি পেরেকের গায়ে তার জড়িয়ে তাতে তড়িৎ প্রবাহ পাঠানো হলে পেরেকটি চুম্বকে পরিণত হবে এবং যতক্ষণ তড়িৎ প্রবাহ স্থায়ী থাকবে ততক্ষণ চুম্বকত্ব স্থায়ী থাকবে। 4 নম্বর প্রশ্ন, বায়ুকল কি? বায়ুকল বসানোর দুটি উপকারী দিক লেখো। বায়ুকলের ক্ষেত্রে লিখবে যে বায়ুকল হলো বৈদ্যুতিক পাখার মতো 3টি বা তার বেশি ধাতব ব্লেডযুক্ত পাখা। এই ব্লেডগুলির সঙ্গে লম্বভাবে একটি দণ্ড যুক্ত থাকে। সমগ্র ব্যবস্থাটিকে বলা হয় একটা টারবাইন এবং এর সাহায্যে বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এরকমভাবে বানিয়ে লিখবে। আর বায়ুকল বসানোর দুটি উপকারী দিক, এখানে বায়ু শক্তি উৎপাদনের সুবিধা, এইখানে যে 4টে দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো দুটো তোমরা লিখবে। পরের প্রশ্ন, এখানে পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ সৌরশক্তি, বায়ু শক্তি লিখতে পারো। সৌরশক্তি লিখলাম আমি, সৌরশক্তি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে আরো বেশি পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা উচিত কেন? তোমরা জীবাশ্ম জ্বালানির অপকারী দিক প্রথমে লিখবে। জীবাশ্ম জ্বালানির প্রথমে তোমাদের
অপকারী দিক লিখতে হবে। ওকে, লিখবে জীবাশ্ম জ্বালানি পোড়ালে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড সহ বহু ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয় যা ভয়ঙ্করভাবে বায়ু দূষণ ঘটায়। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবেশে মুক্ত হয় যেগুলো বিশ্ব উষ্ণায়ন ঘটায়, যার ফলে মেরু অঞ্চলে বরফ গলে যায় এবং জলবায়ুর পরিবর্তন ঘটে। তাছাড়া জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, তাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো উচিত এবং পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা উচিত। তার কারণ পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করলে পরিবেশ দূষণের মাত্রা কমে। ভবিষ্যতে শক্তির সংকট যাতে দেখা না যায় তার জন্য বিকল্প উৎস থেকে শক্তি উৎপাদনের ব্যবস্থা করা উচিত। যেভাবে বললাম সেভাবে বানিয়ে উত্তরটা লিখবে। লাইফ সায়েন্সের পার্টটা তাড়াতাড়ি দেখে নাও। স্কুটেলাম দেখতে পাওয়া যায় ভুট্টা বীজে। কুমড়ো ফুল সেটা অসমাঙ্গ ফুল। শ্বাসমূল দেখতে পাওয়া যায় সেটা সুন্দরী গাছে, যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ বা ধূপকাঠি জ্বালাতে সব জায়গায় ছড়িয়ে যায় সেটা ব্যাপনে হয়। 2-এর 1, এখানে কোন পরাগযোগ দুটো উদ্ভিদের মধ্যে ঘটে? ইতর পরাগযোগ, দুটো আলাদা আলাদা গাছ। যৌগিক পত্র অনেকগুলো কি নিয়ে তৈরি? ফলক নিয়ে গঠিত। কেমন? ফলক নিয়ে গঠিত। ফুলের পরাগধানীতে কি থাকে? পরাগ রেণু থাকে। পরাগ রেণু। আমের কোন অংশ আমরা খাই? ফলের মধ্যে মধ্যত্বক। মধ্যত্বক আমরা খাই। স্তম্ভ, কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে। ডিম্বক, নাভি বা হাইলাম এটা মটরের মধ্যে থাকে। শামুক পরাগে, শামুকের মাধ্যমে পরাগযোগ ঘটে। এটা দেখো, এটা হচ্ছে কচুর মধ্যে ঘটে। আর খর্বধাবক কচুরিপানার মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, এরপরে 4-এর দাগের প্রশ্নগুলো আমরা সলভ করব। প্রথম প্রশ্ন হচ্ছে তরলে ব্যাপনের উদাহরণ দাও। জল ও কালির মধ্যে ব্যাপন লিখবে। জল ও কালির মধ্যে ব্যাপন। কোন বীজে ফলত্বক এবং বীজত্বক যুক্ত থাকে? ভুট্টা। আলাদা করা যায় না, ফলত্বক বীজত্বককে আলাদা করা যায় না। পাথরকুচি পাতা বিশেষত্ব কি? লিখবে পাথরকুচি পাতার কিনারা দিয়ে ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল বের হয় যা বংশ বিস্তারে সাহায্য করে। আমি এখানে সহজ করে লিখে দিলাম যে বংশ বিস্তারে সাহায্য করে। তেজপাতা কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? তোমরা দেখেছো যে সেখানে কিন্তু জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। কেমন? জালিকাকার লিখবে। পত্রবিন্দের একটি কাজ ফলককে ধারণ করা বা পত্র ফলককে ধারণ করে, এটা হচ্ছে কাজ। 5-এর 1, কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে কেন? এখানে কিশমিশের মধ্যে যে তরলটা থাকে তার ঘনত্ব বেশি হয়, আর যে জলের মধ্যে কিশমিশটাকে ডুবিয়ে রাখা হয় সেই জলের ঘনত্ব কম হয়। এবার আমরা জানি অন্তঃবিস্রবণ পদ্ধতিতে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের মধ্যে দিয়ে দ্রাবক অণু, মানে এখানে জলের অণু প্রবেশ করে। তার জন্য জলটা কি হয়? কিশমিশের ভেতরে প্রবেশ করে, তার ফলে কিশমিশটা ফুলে ওঠে। এই উত্তরটা তোমরা লিখবে। পরের প্রশ্ন, উদ্ভিদের পাতার 3টি প্রধান কাজ উল্লেখ করো। এখানে পাতার অনেকগুলো কাজ দেওয়া হয়েছে, আমি নতুন করে বলছি না, এগুলো আগেও পেয়েছি। আমি আগে একবার ছায়া থেকে দেখিয়েছি। এখান থেকে যে কোনো 3টে কাজ লিখবে। নেক্সট কোয়েশ্চেন, স্বপরাগযোগ কাকে বলে? উদাহরণ দাও। এটাও টেক্সট বুকের তোমরা 210 পাতায় পাবে। আচ্ছা, 210 নয়, 203 পাতায় পাবে। কেমন? 203 পাতায় স্বপরাগযোগ। এই যে কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলে বা ওই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে স্বপরাগযোগ বলে। এটা সংজ্ঞাটা লিখবে। উদাহরণ দেবে, চিনেবাদাম ফুলে স্বপরাগযোগ ঘটে। এরপরে 6-এর 1, অঙ্কুরোদ্গম কাকে বলে? আর মৃৎভেদী আর মৃৎবর্তী অঙ্কুরোদ্গম ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। অঙ্কুরোদ্গমের সংজ্ঞায় লিখবে, অনুকূল শর্তের উপস্থিতিতে সুপ্তাবস্থা কাটিয়ে বীজ মধ্যস্থ ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ ঘটাকেই অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন বলে। মৃৎভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় দুটো উদাহরণ হচ্ছে কুমড়ো, তেঁতুল। আর মৃৎবর্তী লিখবে ছোলা, গম, ধান, যে কোনো দুটো লিখবে। ওকে, এরপরে জবা ফুলের গর্ভকেশর চক্রের ছবি, আর এখানে বলেছে আদর্শ মূলের ছবি। তাহলে জবা ফুলের ক্ষেত্রে গর্ভকেশর চক্র মানে এই ছবিটা আঁকতে হবে, গর্ভকেশর চক্র বা স্ত্রীস্তবক। ওকে, আর আদর্শ মূল বা প্রধান মূল ছবি, এখানে আদর্শ মূলের ছবি, এই ছবিটা তোমরা অঙ্কন করে দেখাবে।
ওকে, তাহলে আজকে প্রশ্নবিচিত্রা থেকে আমরা শেষ সেটটা কমপ্লিট করে নিলাম। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। তার পাশাপাশি ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানের সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশনের ক্লাসের লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা সাজেশনের ক্লাসটা অবশ্যই দেখে নিও। ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, তার পাশাপাশি ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই